আসসালামু আলাইকুম দর্শক, আজকে শুক্রবার, আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর। আজকে দুপুর 12টার নাগাদ প্রচণ্ড কালবৈশাখীর ঝড় মাদারীপুরের কালকিনির উপর দিয়ে বয়ে গেছে। ঝড় ক্ষণস্থায়ী ছিল অল্প কিছুক্ষণ, কিন্তু অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে ক্রমাগত। সেই যে 1:45 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বাদে 4:30। এখনও অঝোরে বৃষ্টি হচ্ছে। বেশ কিছুক্ষণ ঘরে বসে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এদিকে আবার নতুন মাটি কাটাইছি, যে নতুন খামারে নিয়ে চিন্তা হলো যে খামারটার কী অবস্থা, এই বৃষ্টির মধ্যে সব ঠিকঠাক আছে কি না তা দেখার জন্য চলে আসছি আমি খামারে। একটা প্লাস্টিকের জুতা পরছি, পকেটে আবার একটা রেডিও আছে, মানে ওয়াকিটকি, যেহেতু আমি অ্যামেচার রেডিও অপারেটর, যাতে আপৎকালীন সময় যোগাযোগ করতে পারি। বাড়িতে একটা বেজ রেডিও স্টেশন রেখে আসছি যোগাযোগ করার জন্য। শুনতে পাচ্ছেন বজ্রপাত হচ্ছে। আমি একটা কাঠের বাটের ছাতা নিয়ে আসছি সেফটির জন্য। মাথায় ক্যাপ আছে, আর একটা সাংবাদিক জ্যাকেট যেটাকে বলে সেটা পরে আসছি, যাতে অনেকগুলো পকেট নানান মালপত্র রাখতে পারি। এই যে ঢুকলাম, এই যে আসছি আমার খামারে। এসে দেখলাম পানিতে একদম ভরে গেছে। কালকে রাতে পানি সেচ দিয়ে একদম শুকিয়ে ফেলছিলাম, এদিকে পানিতে আবার ভরে গেছে। তো দেখি বৃষ্টিতে কতটা মাটি ধুয়ে গেছে, কিংবা কোথায় কোথায় মাটি ছিদ্র হয়েছে। এই যেমন পাইছি একটা মাটি ছিদ্র হয়েছে, এই ছিদ্র বন্ধ করে না দিলে এখান দিয়ে পানি প্রবেশ করে ফাটল হবে। এই ছিদ্র বন্ধ করে দিতে হবে, তাহলে এখান দিয়ে পানি প্রবেশ করে বিশাল গর্ত হবে। এই ছিদ্র বন্ধ করতে হবে। আর এখানে একটা ছিদ্র আছে, আর পানি তো এখান দিয়ে গড়াই গড়িয়া পুকুরে নামতাছে, আলহামদুলিল্লাহ, তাতে সমস্যা নাই। এখানে একটা গর্ত আছে, এই গর্তটাও মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে এখানে পানি না ঢুকতে পারে। এছাড়া এখানে আর একটা গর্ত পাইলাম, এই গর্তটা বুঝিয়ে দিতে হবে। এখানে আর একটা গর্ত, এই গর্তটাও বন্ধ করে দিতে হবে, তাহলে এখান দিয়ে পানি ঢুকে ফাটল হবে। এছাড়া ঠিক আছে, এখানে আর একটা গর্ত, এটাকে বন্ধ করে দিলাম। আজকে দুপুরে এই মাটিটুক কাটাইছিলাম, আলহামদুলিল্লাহ 1200 টাকা খরচ করে এই মাটিটুক কাটাইছি। কাটায় লস হয় নাই, কারণ দেখতেই পাচ্ছেন যে মাই গড, জুতা খুলে পড়েই গেলাম কাদার ভিতরে। আল্লাহ, পলিথিন দিয়ে নিছিলাম, কিন্তু কাজ হচ্ছে না। আবার পড়তে পারছি। দেখেন জুতার অবস্থা, এত পরিমাণে পানি, মাটি ফুলে লেগে আছে। প্রত্যেকটা 2-3 কেজি করে ওজন হবে জুতার। এগুলো আমাকে রিমুভ করতে হবে, কাদা সরাই দিতে হবে। বৃষ্টির শব্দ শুনছেন, কারণ ছাতায় বৃষ্টির ফোঁটা পড়তেছে, সেটাই শুনতেছেন। একটু উপরের দিকে যাই। এই বেড়াটা দিছিলাম যাতে পানিটা বাড়ায় না যায়, ভিতরে আসে। এবার একটু দেখি উপরের দিকে কোথায় কোথায় পানি জমছে। হ্যাঁ, পানি জমছে মরিচ চারায়, গোড়ায়। এই জমানো পানি বের করে দিতে হবে। ঠিক আছে, বের করে দিলাম জমানো পানি। দেখাই বৃষ্টির ধারা, চমৎকার বৃষ্টি হচ্ছে। আমি কয়েকটা খেক শিয়াল দেখতেছি বৃষ্টির ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। একটা খেক শিয়াল নাইমা পড়ছে বৃষ্টির ভিতরে শিকার ধরার জন্য। তো যাই হোক, এখানে অনেক কিছুই লাগাইছিলাম, হাইব্রিড গাছ, কচু গাছ, কলা গাছ, মালবেরি। কী দিয়ে কী থাকবে সেটা জানি না।